শহরের নতুন এএসপি মনিকা সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে তার আওতাধীন পুলিশ কর্মকর্তাদের কাজের ধরন পরীক্ষা করবেন। তিনি সাধারণ এক মধ্যবিত্ত নারীর বেশ ধরে পুরনো একটি স্কুটার নিয়ে রাস্তায় বের হন। রাস্তায় ডিউটিরত কনস্টেবল মিশ্র তাকে সাধারণ একজন অসহায় নারী মনে করে থামায় এবং স্কুটারে জোরে লাঠি মেরে ধমক দিয়ে বলে, ওই মেয়ে ৫০০ টাকা বের কর, নয়তো তোর এই খটখটানি গাড়ি এক্ষুনি জব্দ করব। মনিকা অত্যন্ত বিনয়ের সাথে হাত জোড় করে বললেন, স্যার, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, এই টাকাগুলো অনেক কষ্টে জমিয়েছি অসুস্থ মায়ের ওষুধ কেনার জন্য, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু পাষাণ হৃদয়ের মিশ্রের মন গলল না। সে উল্টো মনিকার হাতে লাঠি দিয়ে আঘাত করল, ফলে মায়ের ওষুধের প্যাকেটটি কাদার মধ্যে পড়ে নষ্ট হয়ে গেল। তোর মা মরলে আমার কি? কনস্টেবলের এই চরম অসভ্যতা আর সহ্য হল না মনিকার। মুহূর্তের মধ্যে তার চেহারায় এক তেজস্বী অফিসারের রূপ ফুটে উঠল। তিনি অত্যন্ত শান্ত কিন্তু কঠোর গলায় বললেন, শিক্ষা আজ আমি তোকে দেব। তুই যে উর্দির অপব্যবহার করছিস, আজ সেই উর্দিই তোর শরীর থেকে নামবে। ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেন বাজিয়ে বড় বড় গাড়ি এসে সেখানে থামল। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গাড়ি থেকে নেমে সেই সাধারণ নারী বেশধারী মনিকাকে স্যালুট করে বললেন। কনস্টেবল মিশ্রের তখন ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। এএসপি মনিকা তার সামনে গিয়ে বললেন, মিশ্র, তুই আজ একজন মেয়ের অসহায়ত্বকে অপমান করিসনি, বরং পুলিশের মর্যাদাকে ধুলোয় মিশিয়েছিস। তোকে শুধু সাসপেন্ড করা হবে না, আজ থেকে তুই জেলের ভাত খাবি। মনে রাখবি, এই পোশাক মানুষের উপর জুলুম করার জন্য নয়, তাদের রক্ষা করার জন্য দেয়া হয়েছে।